আসসালামাইকুম, সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখেন আতপ চালের আটা দিয়ে আজকে আপনাদের চিতোয়া বানিয়ে দেখাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর এই দেখুন একটা মাটির তাওয়া নিয়েছি, এই দেখেন সরপোষ নিয়েছি, এতে চিতোয়াটা বানাবো। এক বাটি ময়দা আটা নিয়েছি, আতপ চালের আটা শুকনো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। উষ্ণ গরম পানি নিয়েছি, অল্প অল্প দিয়ে গুলে নেব। পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম, গুলে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, মাটির তাওয়ায় দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। একটু বেড়ে বেড়ে পানি দিলে ভাবটা ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন একদম ফুলে কেমন আবার টব্য হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই কত ভালো লাগছে। দিয়ে দেবো গোলানিটা। চিতই পিঠাটা দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে, দেখতে ভালো লাগছে। দেখুন কত সুন্দর লাগছে দেখে। সব চিতই পিঠাগুলো এক সমান, দেখুন কত সুন্দর ফুলেছে আর টব্বা টব্বা হয়েছে। হয়েছে দেখুন চিতই পিঠাটা, দেখুন খেজুর গুড় আর চিতই পিঠা থাকলে বন্ধুরা কোনো কথাই হবে না, জমে যাবে একদম। দেখুন হয়েছে নরম এক মুঠো একদম চিতই পিঠাটা, একদম একদম। এই দেখুন দেখুন জালিদার, এই দেখুন নরম তুলতুলে আর পিঠা কত সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা আমার চিতই পিঠাটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।